মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয়, সেটা হলো কাশি দিলে পেশাব বের হয়। নামাজে এমন বারবার হলে করণীয় কি? অবস্থায় নামাজ হবে কিনা? শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের শরীয়তে নিষিদ্ধ? কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। ওযুর পানি কি কমোডে ফেলা যাবে? পা থেকে জুতা খুলে জুতার উপরে বসা যাবে কিনা? মাগরিবের আজানের সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা? আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায়, আমার করণীয় কি? ফজরের নামাজে উঠতে পারি না, করণীয় কি? মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া, এটা বৈধ আছে কিনা? যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত কিভাবে করব? পিরিয়ডের সময় কি মোবাইল থেকে কোরআন পড়া যাবে? স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি, তাহলে সেই চাকরিটা কি হালাল হবে? সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের জন্য একটা ইসলামিক প্রশ্ন নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন। আজকের ইসলামিক প্রশ্ন না জানলে আপনারা ইতিমধ্যে অনেক ভুল করে ফেলবেন। আজকের ইসলামিক প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন। আজকের ইসলামিক প্রশ্নটিতে সমাজে কিছু কুধারণা রয়েছে, তাই নিয়ে আজকের ইসলামিক প্রশ্নটি। এবং আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে, মুরব্বীরা যদি হাঁচি কাশির মধ্যে প্রস্রাব করে দেয়, তাহলে কি অজু ভেঙে যাবে? অজু অবস্থায় হাঁচি কাশির সময় প্রস্রাব করে দিলে অজু ভেঙে যাবে কিনা? এবং মাগরিবের সময় কিছু লোক বলে থাকে খাওয়া ঠিক নয়, ঘুমানো ঠিক নয়। এটা কি আসলে ইসলামের শরীয়তে জায়েজ কি না জায়েজ সেটি। এবং ফজর নামাজের সময় ঘুম থেকে উঠতে না পারা কি এটা নামাজ ঘুম থেকে না হজা করতে পারলে নামাজ না পড়লে কি গুনাহ হবে কিনা? এই নিয়ে আজকে ইসলামিক প্রশ্নটি। আসুন আজকে এবং জুতা খুলে জুতার উপরে বসা যাবে কিনা, এ নিয়ে আজকে ইসলামিক প্রশ্ন নিয়ে আসুন এই ইসলামিক প্রশ্নের উত্তরগুলো জেনে নেই শেখ আহমেদুল্লাহ এর কাছ থেকে। মোহনা জাহান আপনি লিখেছেন, উজুর পানি কি কমোডে ফেলা যাবে? কোনো অসুবিধা নেই। উজুর ব্যবহৃত পানি যেটা আপনি উজু করেছেন, বালতিতে জমেছে, সেটা আপনি কমোডে দিয়ে ফেলেন, এতে কোনো গুনাহ হবে না। এমনি সাকিব আল হাসান আপনি লিখেছেন, ফজরের নামাজে উঠতে পারি না, করণীয় কি? ফজর নামাজে উঠতে পারছেন না, এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, এশার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেপাটেপি করা যাবে না। সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন। যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন, ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে। সুমাইয়া মজুমদার লিখেছেন, শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের শরীয়তে নিষিদ্ধ? কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা অর্থাৎ এরকম ব্রাশ করা বা ঘষা, এটা নিষিদ্ধ এরকম কোনো কথা কোরআন থেকে কোথাও আছে বলে আমার জানা নেই। সাদিকুর রহমান লিখেছেন, স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি, তাহলে সেই চাকরিটা কি হালাল হবে? স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয়, অর্থাৎ কাজটা যদি হালাল হয়, তার বিনিময়ে যে পারিশ্রমিক দিতে সেটা হালাল হবে। বাট আপনি ঘুষ দিয়ে চাকরি করেন, নেওয়ার কারণে আপনার গুনাহ হয়েছে, সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। মাদি হাসান আপনি লিখেছেন, যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত কিভাবে করব? যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন, এখন যৌতুকের সে টাকা, যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন, সেটা শ্বশুরের কাছে ফেরত দিবেন। তার কাছে ফেরত দিয়ে আপনি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন, যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য। আপনি তার মেয়ে বিয়ে করে তার কাছ থেকে উল্টো আরো টাকা নিয়েছেন, অতএব সেই টাকাটা আপনি ফেরত দেবেন এবং আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আহমেদ সাব্বির লিখেছেন, আমি একজন প্রবাসী, আমার আব্বা এবং আমার আম্মা এবছর হজ পালন করতে যাবে, ইনশাআল্লাহ আমি তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই, এটা কি জায়েজ হবে? অনেক বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে। ভাই আহমেদ সাব্বির, আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওনাদের টাকা ওনাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই, অন্যজন টাকা দিয়ে দেবে। আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয়, হালাল হতে হবে, এটি হলো মূল বিষয়। অবকার লিখেছেন, আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায়, আমার করণীয় কি? নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায়, ধ্যান চলে যায়, আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য, মানে কন্টিনিউয়াসলি মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক যাবে না, ব্যাপারটা সেরকম না। মানুষ হিসেবে আমাদের এদিক সেদিক চলে যেতে পারে, কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সালাতে আসি, অন্যদিকে কেন আমার মন গেল, তাহলে সাথে সাথে আবার সালাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করব, আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করব। কারণ সহিহ মুসলিম হাদিসে সালাতকে মোনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। লুৎফুন আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, পিরিয়ডের সময় কি মোবাইল থেকে কোরআন পড়া যাবে? পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে ইখতিলাফ আছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম, অর্থাৎ প্রায় সকল ওলামা ইকরামের মত হলো, বেশিরভাগ স্কলারদের মত হলো যে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না, সেটা মোবাইল থেকে হোক আর যেখান থেকেই হোক। যদিও ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ সহ সৌদি আরবের স্কলারদের মধ্যে বিন বাজ রহমাতুল্লাহ ইত্যাদি সমকালীন কোনো ওলামা ইকরাম তারা পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত করা যাবে বলে মত দিয়েছেন, তবে স্পর্শ করা যাবে না, সে ব্যাপারে সবাই একমত। অতএব তাদের মতে কোরআন আপনি মোবাইল থেকে তেলাওয়াত করতে পারবেন, যেহেতু এটা স্পর্শ করানো হয় না এতে। তবে জমহুর উলামাদের মতের দিকে তাকালে এই সময় কোরআন তেলাওয়াত নয়, বরং এই সময় আপনি ইসলামিক বইবস্তু পড়তে পারেন, অন্য দোয়া দরুদ পড়তে পারেন এবং অন্যান্য ভালো কাজ করতে পারেন। তাহরিমা জামান এআইডি থেকে আপনি লিখেছেন, আমার জীবনে অনেক রোজা ইচ্ছাকৃত কাজা আছে, এখন আমি সব কাজা রোজা আদায় করতে চাই, এক্ষেত্রে আমার কি কাফারা দিতে হবে নাকি কাজা আদায় করলে হবে? আপনার যে রোজাগুলো মানে রাখা হয়নি
সেগুলো আপনি এখন রেখে দিলেই হবে, তার জন্য আলাদা কোনো কাফারা দিতে হবে না। আহমদ সাদি আপনি লিখেছেন মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা। মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় এবং ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কারণে অতিরিক্ত যে টাকা তারা কাটে সেটাও হারাম নয়, কারণ হলো সেটা তাদের প্রসেসিং ফি হিসাবে তারা নিয়ে থাকেন। তাছাড়া সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না, যার কারণে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে। এর জন্য অতিরিক্ত টাকা যদি কর্তন করে সংশ্লিষ্ট কোম্পানি, তো সেটিও জায়েজ আছে, সেটিও হারাম বা না জায়েজ নয়। মুসলিম আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না, এখন করি। আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল, সেই ফেসবুক আর আমার কাছে নেই, সেটা হ্যাক হয়ে গেছে। শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি। এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুনাহ হচ্ছে, এখন আমি কি করব? পর মুসলিমা, আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোনো উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখছে এবং আপনার গুনাহ হচ্ছে, তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন আপনার ভুলের জন্য, এবং এখনো সেই ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে, আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর রাব্বুল আলামিন ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় এবং গুনাহ হয়ে থাকে। তবে এই ধরনের গুনাহ করার সময় আমাদের এজন্য চিন্তা করা উচিত যে গুনাহগুলো, প্রতিটা গুনাহেরই ভয়াবহতা অনেক বেশি, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে বহন করে বেড়াতে হয়, সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে। কোহিনুর আহমেদ আপনি লিখেছেন আমার একটু রাগ বেশি, কি আমল করলে রাগ কমানো যাবে? আর রাগ কমানোর জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিশেষ করে পাঠ করবেন। বিশেষ করে এটা আপনি যে খাবার বা পানীয় আছে সেখানে পড়ে পড়ে ফু দিবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে পড়ে ফু দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ রাগ প্রশমিত হবে। সেই সাথে যখন রাগ খুব বেশি হবে, দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাবেন, বসা অবস্থা থাকলে শুয়ে পড়বেন, এবং উজু করে ফেললেও রাগ প্রশমিত হয়। যেই জায়গায় রাগ হয়েছে সেই জায়গাটা পরিবর্তন করে ফেললে রাগ প্রশমিত হয়। এবং রাগ প্রশমিত হওয়ার জন্য রাগের যে ভয়াবহতা আছে, এটার যে ক্ষতিকর দিক আছে, এর কারণে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আখিরাতে জান্নাত অনেক সময় তার হারাতে হয়, সে বিষয়গুলোকে খুব বেশি বেশি করে উপলব্ধি করার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে। প্রয়োজনে সেগুলোকে লিখে পয়েন্টগুলোকে টাঙিয়ে রাখতে হবে, কোথাও ঝুলিয়ে রাখতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি ওসিয়ত চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করুন, আমাকে একটু বিশেষভাবে উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাগদাব, তুমি রাগ করবে না। তিনি আবার উপদেশ চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে এক উপদেশ দিয়েছেন, লা তাগদাব, তুমি রাগ করবে না, এবং তৃতীয়বার তিনি এক উপদেশ দিয়েছেন। আল্লাহ আমাদের রাগগুলোকে সংবরণ করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা নেককারদের প্রশংসা করে বলেছে ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। বিধায় রাগ সংবরণ করতে শিখতে হবে। ফাতেমা মারিয়াম আপনি লিখেছেন পা থেকে জুতা খুলে জুতার উপরে বসা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। সুমাইয়া মাহমুদ সুহি এই আইডি থেকে আপনি লিখেছেন মাহরাম ছাড়া ওমরা করা যাবে কিনা? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিল মারআতু ইল্লা মা যি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না, বিধায় তিনি ওমরা কিংবা হজ মাহরাম ছাড়া, পুরুষ মাহরাম ছাড়া তিনি করতে পারবেন না। মনপুরা আইডি থেকে আপনি লিখেছেন মাগরিবের আজানের সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। মাগরিবের আজান সময় খাওয়া শোয়া যাবে না এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, মাগরিবের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া অপছন্দ করতেন। আমাদের আয়েশা বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বা'দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার আগে অর্থাৎ মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন, বিধায় ঘুমাবেন না এবং শোবেন না, তবে খাওয়া দাওয়া জায়েজ আছে। আর যদি কেউ অসুস্থতার কারণে শোন তাহলে সেটাও জায়েজ আছে। সোনিয়া শারমিন আপনি লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয়, সেটা হলো কাশি দিলে পেশাব বের হয়। নামাজে এমন বারবার হলে করণীয় কি? এই অবস্থায় নামাজ হবে কিনা? মহিলা হোক আর পুরুষ হোক, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে, যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন। যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে ওযু ভঙ্গ হয়ে গেছে, কাপড় নাপাক হয়ে গেছে, বিধায় আপনি কাপড়ের অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার ওযু করে নামাজ পড়ে নেবেন। আর যদি এটা অনবরত হতে থাকে, ধরুন আপনার দাঁড়ালেই হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনি মাযুর। 4 রাকাত নামাজ পড়ার মতো সময়ও আপনার গ্যাপ যায় না, সারাক্ষণই হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মাযুর। আর মাযুর ব্যক্তি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করলে ওই ওয়াক্তের ওযু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দিক, তার ওযু ভঙ্গ হবে না, ওযু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া। অর্থাৎ পুরো ওয়াক্ত ওই অবস্থায় তিনি সালাত কন্টিনিউ করতে পারবেন, যদি তার এই পরিস্থিতিটা কন্টিনিউয়াসলি হতে থাকে। সম্মানিত দর্শক, আশা করি ফুল ভিডিও দেখলেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।